এই রিফুজি পাতা হেকিম ও কবিরাজদের চোখে লক্ষ টাকার মহাঔষধ আর কৃষকের চোখে শুধুই বিরক্তিকর এক আগাছা। প্রাচীন কবিরাজদের মতে এই রিফুজি পাতা মানুষের দেহকে রোগমুক্ত করে নতুন করে আবার দেহকে জন্ম দেয়। অথচ এই মূল্যবান ঔষধি গাছটিই কিনা অযত্নে অবহেলায় বেড়ে ওঠে রাস্তার পাশে বা জঙ্গলের ঝোপ ছাড়ে। এই রিফুজি লতা আমাদের দেহকে অনেক কিছু দিতে চায়, কিন্তু আমরা মোটেও নিতে চাই না, কারণ আমরা প্রকৃতির কাছ থেকে বিনে পয়সায় কোনো কিছু পেলে তার এক আনার কদর করি না। এটা আমাদের পুরাতন অভ্যাস। রিফুজি পাতার বৈজ্ঞানিক নাম মাইকেনিয়া মাইক্র্যান্থা এবং ইংরেজি নাম মাইল আ মিনিট উইড। আপনি যতই এই রিফুজি পাতার মহাঔষধি ক্ষমতাগুলো জানবেন, ততই অবাক হতে থাকবেন। এবার চলুন সময় নষ্ট না করে এক এক করে রিফুজি পাতার ঔষধি ক্ষমতা জেনে নিই। 1. মুখের মেস্তার দাগ দূর করতে। মুখে যখন মেস্তার দাগ পড়ে তখন আয়নায় তাকাতে ভয় লাগে। মানুষ সামনে দাঁড়ালে মনে হয় সবাই শুধু মেস্তার দাগগুলোই দেখে। কবিরাজি শাস্ত্র মতে রিফুজি পাতায় আছে ফ্ল্যাভোনয়েড, ভিটামিন সি, কোয়েরসেটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ট্যানিন, যা ত্বকের মেলানিনের ভারসাম্য ঠিক করে মুখের মেস্তার দাগ দূর করতে সাহায্য করে। হাজার বছরের কবিরাজি চিকিৎসা মতে টাটকা রিফুজি পাতার রসের সাথে অল্প লেবুর রস মিশিয়ে মুখে দিলে দ্রুত মেস্তার দাগ দূর করতে সাহায্য করে। 2. পুরাতন জন্ডিস ভালো করতে। জন্ডিস হলে শরীর হলুদ হয়ে যায়, খেতে ইচ্ছে করে না, শরীর শুকিয়ে যায়। আয়ুর্বেদিক শাস্ত্র মতে রিফুজি পাতায় আছে বিলিরুবিন নিয়ন্ত্রণকারী গ্লাইকোসাইড, লিভার এনজাইম উদ্দীপক অ্যালকালয়েড এবং ক্লোরোফিল, যা লিভারের বিষাক্ততা দূর করে পুরাতন জন্ডিস ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে রিফুজি পাতার রসের সাথে খাঁটি গুড় মিশিয়ে সকালে খালি পেটে খেলে দ্রুত পুরাতন জন্ডিস ভালো করতে সাহায্য করে। 3. পুরাতন দাঁত ভালো করতে। দাঁত এমন এক রোগ যা চুলকানি আর লজ্জার আগুনে মানুষকে পুড়িয়ে দেয়, ঘুম হারাম হয়ে যায়। আয়ুর্বেদিক শাস্ত্র মতে রিফুজি পাতায় আছে অ্যান্টিফাঙ্গাল স্যাপোনিন, ট্রাইটারপিন, ফেনলিক কম্পাউন্ড এবং রেজিন, যা ছত্রাক ধ্বংস করে পুরাতন দাঁত ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে রিফুজি পাতার পেস্টের সাথে লবণ মিশিয়ে দাঁতে প্রলেপ দিলে পুরাতন দাঁত ভালো করতে সাহায্য করে। 4. ডায়াবেটিস নিয়ন্ত্রণে। ডায়াবেটিস এমন এক নীরব ঘাতক যা ধীরে ধীরে শরীরের প্রতিটি অঙ্গকে দুর্বল করে দেয়। চোখ, কিডনি, হৃৎপিণ্ড সব ক্ষতিগ্রস্ত হয়। আয়ুর্বেদিক শাস্ত্র মতে রিফুজি পাতায় আছে ইনসুলিন সদৃশ পলিপেপটাইড, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিটা সিটোস্টেরল, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে রিফুজি পাতার রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 5. প্রস্রাবের ইনফেকশন ভালো করতে। প্রস্রাবে ইনফেকশন হলে মানুষের জীবন হুমকিতে পড়ে, আস্তে আস্তে চেহারা বিশ্রী হয়ে যায়। আয়ুর্বেদিক শাস্ত্র মতে রিফুজি পাতায় আছে ডাইইউরেটিক ফ্ল্যাভোনয়েড, ইউরিনারি অ্যান্টিসেপটিক তেল এবং পটাশিয়াম, যা জীবাণু ধ্বংস করে প্রস্রাবের ইনফেকশন ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে রিফুজি পাতার রসের সাথে তুলসী পাতার রস মিশিয়ে খেলে দ্রুত প্রস্রাবের ইনফেকশন ভালো করতে সাহায্য করে। 6. আলসার ভালো করতে। পেটে আলসার হলে খাওয়ার সময় আগুনের মতো জ্বালা করে, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আয়ুর্বেদিক শাস্ত্র মতে রিফুজি পাতায় আছে মিউকিলেজ, অ্যান্টি ইনফ্লেমেটরি স্টেরল, গ্লুটামিন সদৃশ উপাদান এবং ট্যানিন, যা আলসার ভালো করতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্র মতে রিফুজি পাতার রসের সাথে পরিমাণ মতো মধু মিশিয়ে খেলে দীর্ঘদিন পুরাতন আলসার ভালো করতে সাহায্য করে। 7. পুরাতন অ্যালার্জি ভালো করতে। অ্যালার্জি এমন এক যন্ত্রণা যা হঠাৎ করে শরীরকে অস্থির করে তোলে, সব মিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থা। আয়ুর্বেদিক শাস্ত্র মতে রিফুজি পাতায় আছে অ্যান্টিহিস্টামিনিক বায়োঅ্যাক্টিভ, লুটিওলিন এবং ক্যাটেচিন, যা পুরাতন অ্যালার্জি ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে রিফুজি পাতার রসের সাথে হালকা চিনি বা গুড় মিশিয়ে সেবন করলে দেহের পুরাতন অ্যালার্জি স্থায়ীভাবে ভালো করতে সাহায্য করে। 8. কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে। হঠাৎ কেটে গেলে রক্ত বন্ধ না হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যথা আর ভয় একসাথে গ্রাস করে। আয়ুর্বেদিক শাস্ত্র মতে রিফুজি পাতায় আছে কোয়াগুলেটিভ এনজাইম, অ্যাস্ট্রিনজেন্ট ট্যানিন এবং বায়ো অ্যালকালয়েড, যা কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। শত বছরের কবিরাজি শাস্ত্র মতে কাটা ছেঁড়ার জায়গায় রিফুজি পাতার পেস্ট লাগালে দ্রুত রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে।